বঙ্গচক্ষুর সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের জানাই ইংরাজি নতুন বছরের অনেক অনেক শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন। 2025 আপনাদের সকলের জীবনে নিয়ে আসুক অনেক আনন্দ এবং এই নতুন বছর ভরে উঠুক সুখে, শান্তিতে এবং আনন্দে। সকলে নতুন বছরে ভালো থাকুন, ভালো করে কাটান নতুন বছর। আর আজকের বছরের এই প্রথম দিনটি সকলে খুব আনন্দ করে কাটান। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই 2025 সালের বঙ্গচক্ষুর প্রথম এপিসোড শুরু করছি। আজকের এপিসোডের মূল বিষয় শুভেন্দু অধিকারী প্রকারান্তরে বা এক কথায় ঘুরিয়ে স্বীকার করে ফেললেন যে তিনি চাপের মুখে পড়ে বিজেপিতে জয়েন করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিকই শুনছেন। যে কথা আমি বললাম, শুভেন্দু অধিকারী কিন্তু ঘুরিয়ে স্বীকার করে ফেলেছেন যে তিনি চাপে পড়ে বিজেপিতে জয়েন করেছেন। কেন, কি বৃত্তান্ত, তিনি ঠিক কি বলেছেন সেই সব বিষয় তো আসবোই, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল, সন্দেশখালীতে আন্দোলন হওয়ার পরে আমরা দেখলাম রেখা পাত্র নামে এক নেত্রীর আবির্ভাব হলো। তিনি পরবর্তীকালে বিজেপিতে জয়েন করলেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেন, পর্যুদস্ত হলেন, সেখান থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে রেখা পাত্রের উত্থান যার হাত ধরে বেসিক্যালি সকলে যাকে সন্দেশখালী আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছিল, বা সন্দেশখালী আন্দোলন যার নেতৃত্বে শুরু হয়, বা সন্দেশখালীতে মহিলাদের সংগঠিত করে সাহস জোগাড় করে যিনি এই আন্দোলন শুরু করেছিলেন, সেই সুজয় মণ্ডল, যিনি পরিচিত সুজয় মাস্টার নামে, সেই সুজয় মাস্টার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করে বলেছেন যে সন্দেশখালীতে বরাবর শান্তির বাতাবরণ ছিল, বর্তমানেও সন্দেশখালীতে আগের মতোই শান্তির বাতাবরণ রয়েছে। মাঝে কিছু সময় একটু ডিস্টার্ব সন্দেশখালীতে হয়েছিল, যেই কারণে তিনি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আন্দোলন করেছিলেন, রাজনীতির সঙ্গে সেই আন্দোলনের কোনো যোগাযোগ ছিল না। বর্তমানে তিনি মনে করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালীতে উন্নয়নের যজ্ঞ চলছে, সন্দেশখালীতে পুরনো শান্তি ফিরে এসছে, তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সুজয় মণ্ডল বা সুজয় মাস্টার ঠিক কি বলেছে সেটি একবার শুনে নিন। আমাদের কোনো আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। প্রথমত গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন ছিল, যারা তৃণমূল থেকে তৃণমূলের ক্ষতিটা করছিল, যে কারণে আমার প্রতিবাদ ছিল। এবং সাধারণ মানুষের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছিল, এবং সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছিল যারা তৃণমূল করছিল তাদের উপরে। সে কারণে আর জমি জায়গাগুলো যে জবরদখল করেছিল, এটা নিয়ে আমার প্রতিবাদ ছিল। সেই জায়গায় আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, পার্থবাবু এবং সুজিতবাবু, ওনারা আমার সঙ্গে আমার বাড়িতেও এসেছিলেন। এসে ওনারা কথা দিয়েছিলেন যে সন্দেশখালীকে আগের সন্দেশখালী ফিরিয়ে দেওয়া হবে। তো সেহেতু এখন আমি দেখছি সন্দেশখালী আগের সন্দেশখালীতে ফিরে এসেছে, এবং সন্দেশখালীর ব্যাটন এখন যার হাতে, মাননীয় দিলীপ মল্লিক মহাশয়, তিনি তার সুচারু কর্মদক্ষতা এবং রাজনৈতিক মতাদর্শ মেনে এবং সুন্দরভাবে সন্দেশখালীকে পরিচালনা করছেন, যে কারণে আমার তৃণমূলে ফিরে আসা। শুনলাম সুজয় মণ্ডলের বক্তব্য। এরপরে তো আপনারা অবশ্যই শুনতে আগ্রহী হবেন যে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন, যাতে করে আমরা বলছি যে শুভেন্দু অধিকারী প্রকারান্তরে বা ঘুরিয়ে বলে ফেলেছেন যে তিনি চাপের মুখে পড়ে বিজেপিতে জয়েন করেছেন। সে কথায় আসবো, কিন্তু তার আগে একবার শুনে নি শুভেন্দু অধিকারী সুজয় মণ্ডলের তৃণমূল কংগ্রেসে জয়েন করা নিয়ে ঠিক কি বলেছেন। উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন, উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তবে হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী এখানে স্পষ্টতই বলছেন যে সুজয় মণ্ডল নাকি চাপের মুখে পড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, এবং জয়েন করার আগে নাকি সুজয় মণ্ডল তাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিল। এই কথা যখন সুজয় মণ্ডলের কাছে সাংবাদিকরা জানতে চান, তখন সুজয় মণ্ডল স্পষ্টভাবে জানিয়েছেন যে এই হোয়াটসঅ্যাপ মেসেজ বা শুভেন্দু অধিকারী কি বলছেন সেই বিষয়ে তিনি একেবারেই অবগত নন, বা তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সরাসরি কখনো যোগাযোগও হয়নি। চলুন একবার দেখি সুজয় মণ্ডলের বক্তব্য। যদি খুব ভুল না করি, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ইনি প্রথম মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সন্দেশখালীর বুকে এবং ঐতিহাসিক এই অরবিন্দ মিশন ময়দানে পা রাখলেন। আরেকটা কথা, শুভেন্দু অধিকারী একটা মারাত্মক কথা বলেছেন। আপনি নাকি 5 দিন আগে ওনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেছিলেন, উনি বলেছেন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে, তাই আপনি তৃণমূলে ফের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন এটা। শুভেন্দু অধিকারী কি বলেছেন? বলেছেন আপনি 5 দিন আগে ওনাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, তখন উনি বলেছেন যে আপনাকে আপনার সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। না দেখুন, উনি কি বললেন সেটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না।
ওনাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে ওনাকে সম্মান জানালাম, আমি ওনার বক্তব্য নিয়ে কিছু বলবো না। আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না, আমার সাথে ওনার ডিরেক্টলি কোনোদিন 5 দিন আগে কোনো টেক্সট মেসেজ করেছিলেন? এরকম কোনো কিছু নেই আমার কাছে। শুনলাম সুজয় মণ্ডলের বক্তব্য। এবারে আসা যাক যেই কথা বলছিলাম, অর্থাৎ শুভেন্দু অধিকারী ঘুরিয়ে স্বীকার করেছেন যে তিনি বিজেপিতে চাপের মুখে পড়ে জয়েন করেছেন। কেন এ কথা বলছি? তার কারণ কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী নিজের মুখে বলেছে যে সুজয় মণ্ডল চাপের কাছে নতি স্বীকার করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আচ্ছা, ধরে নিই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি হিন্দু হৃদয় সম্রাট, কথায় কথায় এখন তিনি গীতা বিলি করছেন সমস্ত জায়গায় গিয়ে, মানে পশ্চিমবঙ্গে হিন্দুদের দায় দায়িত্ব সবকিছু শুভেন্দু অধিকারী নিজের কাছে তুলে নিয়েছেন। যাই হোক, সেই জায়গা থেকে যদি ধরেও নি যে শুভেন্দু অধিকারী একদম গঙ্গার জলে দাঁড়িয়ে সত্যি কথা বলছেন, হাতে গীতা নিয়ে সত্যি কথা বলছেন, তার কারণ আমরা যারা সনাতনী, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী বা আমরা যারা হিন্দু ধর্মের ফলোয়ার, ভগবানে বিশ্বাস করি, তারা হাতে গীতা নিয়ে মিথ্যে কথা বলি না। তাই যদি তর্কের খাতিরে ধরেও নি শুভেন্দু অধিকারী তো এখন কথায় কথায় গীতা বিলি করছেন, তা আমরা যদি ধরে নিই যে শুভেন্দু অধিকারী যা বলছেন সে কথা সত্যি, তাহলে এ কথাও সত্যি যে শুভেন্দু অধিকারীও চাপের কাছে নথি স্বীকার করেই বিজেপিতে জয়েন করেছিলেন। তার কারণ যদি বিজেপিতে জয়েন না করতেন তাহলে ওই সারদা নারদা মামলায় তার জেল যাত্রা অব্যাহত ছিল, তাহলে সারদা নারদা মামলায় তার জেল যাত্রা অবধারিত ছিল। এই সুজয় মণ্ডল যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করছে, করার সময় যদি শুভেন্দু অধিকারীকে বলে থাকে যে আমি চাপ সামলাতে পারছি না, সেই কথা যদি, সেই দাবি যদি শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন সেই দাবি যদি সত্যি বলে ধরে নিতে হয়, সেই কথা যদি সত্যি বলে ধরে নিতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীও বিজেপিতে জয়েন করেছেন ঠিক ওই চাপের কাছে নথি স্বীকার করে। নাহলে অমিত শাহর আন্ডারে থাকা ইডি সিবিআই শুভেন্দু অধিকারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো, আর সেই ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করা বা পেন্ডিং রেখে দেওয়ার ক্ষমতাও শুভেন্দু অধিকারীর ছিল না, শুভেন্দু অধিকারীর জেল যাত্রা হতো। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম তাপস পালের জেল হয়েছে, আমরা দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটেছেন, মদন মিত্রও জেল খেটেছেন। শুভেন্দু অধিকারী জেল খাটার ভয়ে কি তাহলে আপোষ করলো বিজেপির সঙ্গে, বিজেপিতে যোগদান করলো? শুভেন্দু অধিকারী কিন্তু ঘুরিয়ে সে কথাই স্বীকার করেছেন। তার কারণ সুজয় মণ্ডল যদি চাপের কাছে নথি স্বীকার করে তৃণমূল কংগ্রেসে জয়েন করে, তাহলে সেই একই যুক্তি অনুযায়ী, শুভেন্দু অধিকারীর দেয়া যুক্তি অনুযায়ী, শুভেন্দু অধিকারীও বিজেপির চাপের কাছে মাথা নত করে, অমিত শাহ, মোদী, জেপি নাড্ডার চাপের কাছে মাথা নত করে বিজেপিতে জয়েন করেছিলেন, আর এখন বড় বড় কথা বলছেন। আবার এ কথাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না, রাজনীতিবিদ তো সরাসরি কথা বলতে পারেন না, হয়তো ঘুরিয়ে বার্তা দিলেন তৃণমূলকে যে আমি ভাই চাপের কাছে নথি স্বীকার করে বিজেপিতে জয়েন করেছি, তোমরা দুঃখ পেও না, তোমরা আমার সম্পর্কে কোনো রাগ পুষে রেখো না। সে কথাই কি এই বার্তার মাধ্যমে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে বোঝাতে চাইলেন? এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা নেতা অরূপ চক্রবর্তী ঠিক কি বলেছেন একবার শুনেন। না, প্রথম কথা হচ্ছে, দেখুন 2019 সালের লোকসভা নির্বাচন, যেই লোকটা দাঁড়িয়ে মঞ্চে স্লোগান দিল মোদি হটাও দেশ বাঁচাও, তো সেই লোকটা 2020 সালের 20শে ডিসেম্বর হঠাৎ করে পাশের বাড়ি কাকুকে গিয়ে বাবা বলে ডেকে ফেলল। তো যে 1 বছর আগে মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়েছে, 1 বছর 4 মাস 5 মাস যেতে না যেতে যখন তার এই ভুলবদল হয়, তাহলে যদি কোট আনকোট সুজয় মণ্ডল নামক ব্যক্তির ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যুক্তিটাকে মেনে নিতে হয়, তাহলে সেদিনকে ভুল বদলের পেছনে শুভেন্দু অধিকারীর যুক্তিটা কি দাঁড়াচ্ছে? ওনার দেওয়া যুক্তি অনুযায়ী দাঁড়াচ্ছে, উনি যেহেতু নারদায় দেখা গিয়েছিল খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে, তার বিরুদ্ধে ইডির তদন্ত চলছিল, তার বিরুদ্ধে পার্লামেন্টারি এথিক্স কমিটি তার তদন্ত করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে সেই তদন্ত যাতে ধামাচাপা পড়ে, তার জন্য যাতে প্রেসারাইজ হয়ে গিয়ে শুভেন্দু অধিকারী সেদিনকে নরেন্দ্র মোদী অমিত শাহের পায়ে আত্মসমর্পণ করেছিলেন। শুভেন্দুর আজকের তত্ত্ব যদি মেনে নিতে হয়, তাহলে সেদিনকার শুভেন্দুর তত্ত্ব অনুযায়ী সেদিনকে শুভেন্দু অধিকারী আসলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং ইডি সিবিআই এর ব্ল্যাকমেলের চাপে বিজেপিতে যোগদান করেছিলেন, ঠিক যেভাবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যোগদান করেছেন, যেভাবে নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার সারা ভারতবর্ষের একাধিক রাজ্যের বিরোধী নেতা নেত্রীদের টার্গেট করে জয়েন করানো হয়েছে। সবাই তার মানে চাপের মুখে জয়েন করেছেন, যদি আজকে সুজয় মণ্ডলের তত্ত্ব সত্যি বলেও মেনে নিতে হয়। শুনলাম অরূপ চক্রবর্তীর বক্তব্য। যে কথা বলছিলাম সে কথাও অরূপ চক্রবর্তীর গলাতেই প্রতিধ্বনিত হলো যে সত্যিই তো, যদি শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী সুজয় মণ্ডল তৃণমূলের চাপ সহ্য করতে না পেরে তৃণমূল কংগ্রেসে জয়েন করে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারীও বিজেপির
অমিত শাহ নরেন্দ্র মোদীর চাপ সহ্য করতে না পেরে বিজেপিতে জয়েন করেছেন। শুভেন্দু অধিকারী সে কথা হয়তো প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না, তাই ঘুরপথে স্বীকার করলেন। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী বিজেপি থেকেই বিজেপির চাপ সহ্য না করতে পেরে জয়েন করেছিলেন, নাকি শুভেন্দু অধিকারীর এই দাবি সম্পূর্ণ মিথ্যে যে সুজয় মণ্ডল তাকে মেসেজ করেছে? আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।